নামাজের জন্য কোরআন প্রয়োজন না? আপনারা বলুন প্রয়োজন নয়? মাত্র 5টা নামাজি ভারতবর্ষে ওলামারা সমীক্ষা করেছেন, মুসলমানদের মধ্যে 5টা নামাজি, আর 95টা মুসলমান বেনামাজি, বাংলাদেশে 15টা নামাজি, 85টা বেনামাজি, পাকিস্তানে 17টা নামাজি, 83টা বেনামাজি। আর ভারতবর্ষের হাল সব থেকে খারাপ, মাত্র 5টা নামাজি। তাদের আবার হাল শুনবেন, যারা 5টা নামাজি 30 বছর নামাজ পড়ছে, দোয়া কোনো জানে না, 40 বছর নামাজ পড়ছে আত্তাহিয়াত জানে না, 25 বছর নামাজ পড়ছে দরুদ শরীফ শুদ্ধ নয়। আপনাদেরকে বাস্তব বলছি। আমি এক চিল্লায় গেছিলাম জামাতে সেকেন্দ্রাবাদ, তো আমার সঙ্গে একজনের কাছে বলো, দাদু তুমি তো তাড়াতাড়ি নামাজ পড়ছো, হ্যাঁ কোন সূরাটা পড়লে? সে বলছে ভাই আমি একটা সূরা জানি। বলে কোন সূরাটা? সূরাও বলার ক্ষমতা নাই, মালসার প্রয়োজন কেন? একটা সূরা জানি। কোন সূরাটা? সেটা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সূরাটা 4 রাকাতে ঘুরে ঘুরে পড়ি ভাই, নামাজ হয় না। এইটাই 4 রাকাতে, 4 রাকাতে পড়ি, 3 রাকাতে পড়ি, 3 রাকাতে পড়ি, 4 রাকাতে। মাদ্রাসার কেন প্রয়োজন? আলাম নাউযুবিল্লাহ মিনহা আস্তাগফিরুল্লাহ। আর একজনের অধিকারে হুজুর সূরাগুলো তো দূর আমরা জানি, আমার সূরাটা শুনো, মানে তোমার সূরাটাই বলো বাবা। বাস্তব বলছি। সেটা বলছে আমি আলাম তারাটা জানাই। বলো, বলছে আলাম তারা কাইবা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাজলিল ওরে শালি আলাইহিম তায়রা নাবাজ এলে। খালি ওরে শালি আলাইহিম যদি বলে আর কেউ যদি পিছনে থাকে, কি সর্বনাশ করছি, বলবে না? বলবে না? 5টা নামাজি, তার মধ্যে তাদের কিরাতের হাল এই বাস্তব বলছি। এই গোলমাল মাল আরেকটা বলছিল আমার কিরাত শুনেন হুজুর, বলে বলো, বুঝলি ওইলাফি কুরাইশিন ওইলাফিহিম রেহাই নিতাই সিতাই। বলো বাবা রে, নিতাই সিতাইকে ভরে দিয়েছো তুমি এর মাঝখানে। মালসার কেন প্রয়োজন? বন্ধু এই জন্য 5টা লোকে কোনো নামাজ পড়ছে, তারে সূরা কিরাতের হাল এত খারাপ, এত খারাপ, এত খারাপ। 5টার মধ্যে শতকরা 90টার আবার নামাজ হয় না, কিরাত লাগবে না। একজনকে বলছি ভাই তুমি তাড়াতাড়ি সালাম ফিরালে তুমি আত্তাহিয়াত করলে না? আরে বললাম না, মানে বলে কবার করে চলে 3বার পড়লো। বলে কই কই বলো দেন, আত্তাহিয়াত আত্তাহিয়াত আত্তাহিয়াত। বলে আর বলো, বলো বাবা কিছু বড় আছে নাকি? আমি তো তা জানি না, আমি তো এইটুকুই জানি। এইটুকু মেরে দিই, তারপর 3বার করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো কিরাতের দোয়ার হাল। বুঝো দোস্ত, এই জন্য মাঝবার প্রয়োজন। আপনি বড় হয়ে গেছেন, আমি বাস্তব বলছি, 40 আপ হয়ে গেলে, 40 আপ হয়ে গেলে আপনার মাথায় কোরআন ঢোকা কঠিন আছে, আপনার মাথায় সূরা কিরাত ঢোকা কঠিন আছে। দাওয়াত তাবলীগের মেহনতে আলহামদুলিল্লাহ কিছু লোক শিখছে। তবে আমার বাস্তব বলতে, আমার সঙ্গে একজন জামাতে গেছিল ইমরান ভাই, কোটিপতি মানুষ, হজে যাবে, জামাতে গেছে হজের দোয়া শেখার জন্য। আমাকে বললো হুজুর কোনো কারণ নাই, হজে বলে একটা দোয়া শিখতে হবে, তাই ওই জন্য চিল্লাই এসেছে। বলো দোয়াটা শিখানো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলি, বলো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। চেষ্টা করে বলার পরে তারপরে বলি ভাই ইমরান বলো দিনি, তার যা গোলমাল হয়ে গেছে ভাই, কোনটা একটু বলে দাও। গোলমাল হয়ে গেছে আবার কেন? ওর আর নেবে না, ছোট্টবেলাতে প্রয়োজন ছিল। তাহলে ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার, স্বামীরই বারো। ছোটবেলায় ইলম শিক্ষা এমন যেমন পাথরে খোদাই করে লেখা, আর বড় হয়ে ইলম শিক্ষা এমন যেমন পানিতে লেখা। পানিতে লিখলে কেমন পড়তে পারবেন বলুন তো? যদি পুকুরে আঙুল দিকে লিখে লিখে চলে যায় পড়া যাবে? তেমনি বড় হয়ে লেখা মানে, লেখাপড়া শেখা মানে পানিতে লেখা আপনার ব্রেনে আর ধরবে না। আর ছোট্টবেলায় লেখা শেখা মানে আপনার পাথরে খোদাই করে লেখা, ও আর জীবনে ভুলবে না। এই জন্য ছোট্টবেলাতে ছোট্ট শিশুদেরকে মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, মুসলমানদের জন্য মাদ্রাসা এমন জরুরি যেমন মাছের জন্য পানি জরুরি। পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, মাদ্রাসা ছাড়া ইমানদার মুসলমান বাঁচতে পারবে না। কোরআন জানতেই হবে, তার জন্য সহি কেরার জন্য মাদ্রাসার প্রয়োজন। বন্ধু এই জন্য মালসা ওলামারা মালসা করে চিল্লাচ্ছে। ইসলামের দুর্গ বলা হয় মাদ্রাসাকে, এখনো মাদ্রাসা আছে বলে। কতিপয় লোকের নামাজ হচ্ছে, কতিপয় লোকের কোরআন হচ্ছে, কতিপয় লোকের এখন আপনার রোজা হচ্ছে, হজ হচ্ছে, যাকাত হচ্ছে। মালসা শিখলে ছোট্টবেলায় আপনার শিক্ষা মালসায় দিন, তার ইমানটা সহি হয়ে যাক, আকীদা সহি হয়ে যাক, নামাজটা সহি হয়ে যাক, তার মধ্যে দশটা মগজটা ভুলাই হয়ে যাক। ওদের আগে দিনাজপুর থেকে আসছিলাম, হঠাৎ করে চাঁচলে ওই নাইট সার্ভিস বাসে চললাম। তারপরে আমি বাড়ি আসবো, মাদ্রাসা করবো। একজন নাইট সার্ভিস বাস একদম দাঁড়িয়ে গেল, চললাম, দেখছি উপরে সিট, দেখবেন নাইট সার্ভিসে 2 তলা, উপরে সিট থাকে রিজার্ভেশন। তাই বললাম কন্ট্রাক্টর সাহেব উপরে সিট নাই? বলে হ্যাঁ দুটো খালি আছে, আপনি বসতে থাকেন। আমার কত লাগবে রিজার্ভেশন? বলো আপনার আর লাগবে না। কেন লাগবে না? কেন লাগবে না? কেন সবারই নিচ্ছেন 200-300 টাকা করে। বলো আপনার লাগবে না, আপনার নামিয়ে দেবো। তো আমার কেন বলুন না কেন লাগবে না? কেন বলছি আসলে হুজুর ছোটবেলায় মাঝে করেছিলাম বিষয়, বলে আমাদের দোয়া নিতে হয়, এটা আমার আকীদাটা বিশ্বাস আছে। তারপরে এখন স্কুলে পড়াশোনা করে আমি এখন আমার কন্ট্রাক্টর হয়েছি, বাস চালাচ্ছি, বাসের কন্ট্রাক্টর। আপনি একটু দোয়া করবেন। তো দেখেন ছোট্টবেলায় ও মাঝটাই পড়েছে বলে ওর আকীদাটা এমন আছে যে হুজুরের একটু দোয়া নিতে হবে। বুঝতে পারছেন না? ছোট্টবেলাতে আপনার বাচ্চাকে কোরআনের তালিম দেন, তার আকীদা সহি হয়ে যাক, আল্লাহ কি, ফেরেশতা কি, রাসূল কি, জান্নাত কি, জাহান্নাম কি, তার আকীদা সহি হয়ে যাক।
সকালবেলায় যদি আপনি খালি পেটে দুটো মূলো খেয়ে ফেলেন, ও বাবা, খালি পেটে দুটো মূলো খেয়ে ফেলেন, তারপরে সারাদিন যাই খান, ঠেকর উঠবে কিসের আপনারা বলুন? মূলো। দুটো মূলো খেয়ে ফেললেন, তারপর আপনি রাজভোগ খেলেন, পান্তুয়া খেলেন, জিলপি খেলেন, ভাত খেলেন, তো ঠেকর উঠলে কিসের? মূলো। আর এসে কোনার থেকে আবার সেই মূলো, এ খাসির গোশলি আয়, এই মুরগি লিয়ে আয়, এই ভালো করে থামস আপ লিয়ে, কাশি মুরগি বিরিয়ানি জর্দা খেয়ে মূলোকে ঢাকতে হবে। একবারে এক বোতল থামস আপ খেয়েছে, কি মজার হবে বলেন? সেই মূল্য সারাদিন কিন্তু শুনবেন, আপনাকে সারাদিন চালাবে। তেমনি আপনার ছোট্টবেলাতে যদি আপনার বচিকে কোরআনের তালিম দেন, হাদিসের তালিম দেন, আকীদা শিক্ষা দেন, সারাটা জীবন তার ঠেকরটা উঠবে। বলেন আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে আল্লাহ তাবারক তাআলা তুমি উপরে এমন ভাবে বিশ্বাস করে যে বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই। মুমিন কানা তার আপনার ডেফিনেশন কি, তার এপার কি, সংজ্ঞা কি আল্লাহ তাবারক তাআলা বয়ান করেছেন। আলিফ লাম মিম, কোরআন শুনুন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লামের মানেটা বাবা বলতে পারলাম না, এর মানে আমরা জানি না। এদেরকে সাইকুল হাজি সাহেবও জানে না, এদেরকে মুফতি সাহেবও জানে না, আমিও জানি না। কিন্তু এক শ্রেণীর লোক তৈরি হয়েছে, তারা বলছে আমরা মারফতি ফকির, আমরা জানি। বলেন আস্তাগফিরুল্লাহ। তারা বলছে বলবি সহ্য কোথায় যাবে, এসব বাতুনির ব্যাপার। নাউযুবিল্লাহ মিন যালিক। অন্য কিছু পীর বার হয়েছে মারফতি পীর, তাদের হাত থেকে বাঁচন। আহারে আল্লাহ তাবারক তাআলা বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীন মুকাম্মাল করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, কোনো লুকাচুরি নাই। ভণ্ড ফকিররা বলছে 30 পারা জাহিরি, 60 পারা বাতিনি, কোরআন হলো আসলে 90 পারা। নাউযুবিল্লাহ মিন হাযা। এইরকম ধরনের মানুষের ঈমান চুরি করিতেছে, কারণ এই সব অক্ষরের মানে করিতেছে। এই জন্য পীর ধরবেন, পীরে কামিল আলেম মাওলানা সুন্নতের পাবন, ঠিক মতো সে নামাজ পড়ে কিনা দেখেন, সুন্নতের পাবন আজকে দেখেন। এইরকম ধরনের পীর ধরুন। মারফতি পীর যদি কিছু আপনাকে ধোঁকা দেয়, এই ধরনের কিছু কেরামতি দেখিয়ে দেয়, জানবেন সে জাদু দেখাচ্ছে, সুন্নতের খেলাফ কাজ। কত আশ্চর্য! বড় পীর যদি আপনার কাছে বাঘের সঙ্গে কথা বলে, কুমিরের পিঠে চড়ে ঘুরে বেড়ায়, আর সাপের সঙ্গে কথা বলে, হাতে করে সাপ নিয়ে বেড়ায়, সুন্নতের খেলাফ কাজ করে, জানবেন জাদুকর পীর নয়। সুন্নতের খেলাফ কাজ হবে না। কি হলো বাবা? এখনো কত পৃথিবীতে পীর এসছে শুনবেন। 24 পরগনায় এক পীর এসছে, সেই পীরের নাম আপনার প্রেম রশনি। নাউযুবিল্লাহ মিন যালিক। স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এই ধরনের সব যুবক যুবতীদের মুরিদ করে। কত রকমের ভণ্ড উঠেছে দেখেন। বলে বুড়ো বুড়িদেরকে মুরিদ আমি করবো না, বুড়ো বুড়িরা তো জান্নাতে যাবে না, তাদেরকে মুরিদ করে আবার লাভ কি? বুড়োদেরকে মুরিদ করবো না, বুড়িদেরকে মুরিদ করবো না, আমরা ছোকরা ছোকরিকে, যুবক যুবতীকে মুরিদ করবো। আর রবিবারে জিকিরের মজলিস করবো। শুধু জিকির করলেই হবে, নামাজ পড়ার দরকার নাই। আল্লাহ নামাজ পড়তে বলেছে না নামাজ কায়েম করতে বলেছে? আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, পড়তে বলেনি। বলেন আস্তাগফিরুল্লাহ। আর বাবা, নামাজ কায়েম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সূরা কিরাতে, নির্দিষ্ট দোয়াতে, আর খুশুর সঙ্গে নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলে। বুঝতে না যেন কাজা না হয়ে যায়, ওয়াক্তে ঢিলা না হয়, সূরা কিরাত গোলমাল না হয়, নামাজ কায়েম হলো না। ও শয়তান পেয়ে বলছে কি আমি নামাজ কায়েম করবো, মনে মনে নামাজ পড়ব, মন ঠিক থাকলেই নামাজ পড়ব। এই ধরনের পীর যদি পান যারা মনে মনে নামাজ পড়ে, তাদেরকে দাওয়াত দেবেন, বাড়িতে দাওয়াত দিয়ে 3 দিন ধরে খেতে দেবেন। বলে দাওয়াত দিচ্ছেন, খেতে দিচ্ছেন না কেন, বাড়িতে বেঁধে রেখেছেন? বলে মনে মনে গরুর গোশত খায়, মনে মনে মুরগির গোশত খাইলে, মনে মনে ফল মাকড় থাকে, বলে মনে মনে ফল পুরো হয়, বলে মনে মনে যদি ফল না খায় মনে মনে নামাজ পড়া হয়। রে বিশ্বনবী কি করে নামাজ পড়তে হবে, কি করে তাহরিমা মানতে হবে, রুকু করতে হবে, কি করে সাজদা করতে হবে, নবী আমার দেখিয়ে দিলেন। তুমি বলো নামাজ পড়তে হবে না, নামাজ কায়েম করতে হবে। বুঝুর কথা তো ওখানে পীর উঠেছে প্রেম রস পীর। এইরকম একটা তার হলঘর, সেই হলঘরে জিকিরের মজলিস করে রবিবার। হাজার হাজার যুবক যুবতী দাঁড়িয়ে গেল, জিকিরের মজলিস করবে। ঘরের ভিতরে ঢুকে গেল, হ্যালো জিন আছে? পীর সাহেব বললো তোমরা সব রেডি? তো বললে হ্যাঁ। বলে পীর সাহেব বললো তাহলে এবার আমি শুরু করছি বাবা জিকির। প্রথম কলি, জিকির শুরু করার আগে কলি শুরু করছে, মনে মনে আলো বড় আলো। পীর সাহেবের জিকির শুরু আগে কল্পনা দেখুন, মনে মনে আলো বড় আলো, বাইরের আলো রে ভাওরে। আর একজনা মুরিদ এই বাইরের আলোচনা শুনছে, গোটা ঘরটা অন্ধকার হয়ে গেল। এবার দ্বিতীয় কলি, ওরে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা তুলো রে। আর যা যা ছিল সব কে কমে ফেলে দিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক।
এবার তৃতীয় কলি ফাজকুরুনি আযকুরকুম, তোমরা সবাই নেচে নেচে আল্লাহ আল্লাহ বলো রে। ওরা ছোকরি যুবক আর যুবতী যদি অন্ধকার করে নেচে নেচে আল্লাহ আল্লাহ করে তাহলে কি হাল হয় তাদের ইমানের? এমন অপের জন্ম নিয়েছে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা খোদা ভীরু, যারা আল্লাহ ভীরু পরহেজগার তাদেরকে পথ দেখাবে। খোদা ভীরু কারা? আল্লাহ ভীরু কারা? মুত্তাকিন বাংলায় বলে পরে খোদা ভীরু, উর্দুতে বলতে পরহেজগার, আরবিতে তাকেই বলতে মুত্তাকিন। পরের বেগুন তুলতে ভয় হয়, কাউকে চড় মারতে ভয় হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ আমারে দেখিতেছে, কাউকে গালি দিতে ভয় হয়, কারো কটু কথা বলতে ভয় হয়, সুদ খেতে ভয় হয়, ছেড়ে বেলা করতে ভয় হয়। পদে পদে আল্লাহকে যে ভয় করে তাকেই আরবিতে বলা হয় মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাদের তিনটে গুণ হবে, মুত্তাকিন তাদের তিনটে সিফাত হবে। এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করিল, না দেখে মনে প্রাণে মেনে নিল। আল্লাহকে এই দুনিয়ার সাথে দেখা সম্ভব নয়, আল্লাহকে এই দুনিয়া আমরা কেউ দেখতে পাবো না। জান্নাতে যে আল্লাহ দিদার হবে বলেন ইনশাআল্লাহ। না দেখে বিশ্বাস করার নাম ঈমান, দেখা সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একবার দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাবারক তাআলাকে দেখতে পাননি। আল্লাহ বলেন ফালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলতে একদিন বললেন রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমার একবার দেখা দাও, তোমার একবার দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, আমাকে দেখার হিম্মত তোমাদের নাই, আমাকে দেখার ক্ষমতা তোমাদের নাই, বরদাস্ত করতে পারবে না। বলে আরিনি একবার তুমি দেখা দাও, আলহামদুলিল্লাহ একবার আমরা তোমাকে দেখবো। আল্লাহ বললেন ক্বালা লান তারানি, দেখতে সক্ষম নয়। অন্য জায়গায় আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমরা চক্ষু মানে বরদাস্ত করতে পারবে না, আমি সবাই বরদাস্ত করতে পারি, আমি সবাইকে দেখি, আমাকে কেউ দেখতে পাবে না। জান্নাতে যে দিদার হবে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কত লোক এসেছে, কত লোক আছে, কত লোক আসবে, সবারই সামনে যদি আল্লাহ বার হয়ে যায় সবাই কোথায় দেখতে পাবো না, অনেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন না 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 না, সবাই একসঙ্গে আল্লাহকে দেখবো। বলে কি করে দেখবে? বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর, পরিশুদ্ধ আল্লাহকে তোমরা দেখতে পাবে কোন পূর্ণিমা রাত্রিতে, আকাশের না থাকলে তার দেখতে কষ্ট হয় না, সেইভাবে আল্লাহকে সবাই একসঙ্গে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবারই আমাদের আল্লাহর দিদার নসিব করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একসঙ্গে যেমন এই মদিনাতুল উলুম মাদ্রাসায় জালসা শুনছি, জালসা করছি, আবার জান্নাতুল ফিরদাউসে একই সঙ্গে যেন আমরা সবাই বসতে পারি, সবাই আল্লাহুম্মা আমিন বলুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, না দেখে মানার নাম ঈমান। বিশ্বনবী মিশকাত শরীফের এক হাদিসে বলেছেন বাবু ফাযাইলি হাদিল উম্মাহ, বলে কি অধ্যায় আছে মিশকাত শরীফ জিলদানির শেষের দিকে, তাদের বিশ্বনবী বলছেন সাহাবারা বলতে পারো তাদের ঈমান ভালো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান ভালো। নবীজি বললেন ফেরেশতাদের ঈমান ভালো না হওয়ার কি আছে? আল্লাহকে দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর কুদরত সম্পর্কে দেখছে। সাহাবারা বললেন হুজুর তাহলে নবীদের ঈমান ভালো। নবীজি বললেন নবীদের ঈমান ভালো না হওয়ার কি আছে? আল্লাহর ওহী নাযিল হচ্ছে, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, ইলহাম হচ্ছে, যা ফেরেশতাদের যাতায়াত হচ্ছে, নবীদের ঈমান ভালো হতেই পারে। বলে তাহলে হবে তো আমাদের ঈমান ভালো। নবীজি বললেন সাহাবী তোমাদের ঈমান তো ভালো হতেই পারে, নবীকে দেখছো, ওহী নাযিল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর সর্বোপরি নবীর মুজিজা দেখতেছো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের ঈমান ভালো হলো। বিশ্বনবী বললেন তাদের ঈমান ভালো যারা আল্লাহকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, নবীকে দেখলো না, সাহাবীকে দেখলো না, অনেক দিন পরে তারা আসবে কোরআন থেকে হাদিস থেকে আলেমদের কথা শুনে আল্লাহকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করলো, তাদের ঈমান ভালো। বলেন সুবহানাল্লাহ, তাদের ঈমান ভালো। মিশকাত শরীফের এক হাদিসে আছে, বুঝতে পারছো? এই জন্য আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে নিল, মেনে নিল, তাদের ঈমান ভালো হলো। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে মেনে নিল। মেনেছো কি না মেনেছো তা প্রকাশ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা তারপরে দ্বিতীয় ঈমানদারের পরেশগারের সিফাত বলেছেন ওয়া ইয়াকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করিবে। একটা দিলের ইবাদত বাবা, বিশ্বাস করা, অবিশ্বাস করা, মানা না মানা, এটা হাতেরও কাজ নয়, পায়েরও কাজ নয়, এটা দিলের কাজ। এই জন্য ওটাকে বলা হয় দিলের ইবাদত। আর একটা ইবাদত হলো শরীরের ইবাদত, তার নাম নামাজ। তোমার বিশ্বাস ভালো করে জন্মেছে কিনা, তোমার অন্তর ভালো সাফ হয়েছে কিনা, তোমার ঈমান মজবুত হয়েছে কিনা, তোমার ঈমান পাকা হয়েছে কিনা, শরীরের ইবাদত সাক্ষী দেবে, তার নাম নামাজ। আপনার নামাজ এমন একটি ইবাদত, ইবাদতের বদনি বলা হয়। আর তাহরিম আমাদের জন্য ব্যস্ত, বাবা আপনার চিন্তা করার জন্য ব্যস্ত, মুখ ফিরাত করার জন্য ব্যস্ত, হাঁটু কোমর রুকু করার জন্য ব্যস্ত, এইটা বলা হয় ইবাদতের বদনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের দ্বিতীয় সিফাত হলো তারা নামাজ পড়বে।
যে নামাজ পড়ে না তার ইমানের কোনো গ্যারান্টি নেই। বিশ্বনবী বলেন যে 5 ওয়াক্তের নামাজ পড়িল আমি নবী জিম্মাদারি হয়ে তাকে জান্নাতে পাঠাবো, আর যার নামাজ নাই তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। আহারে আল্লাহর নবী বলেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই জন্য সবাই নামাজি হবো বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজি হব, আমার ছেলে আমার মেয়ে আমার প্রতিবেশী সবাইকে নামাজি বানাবো বলেন ইনশাআল্লাহ। নবী বলেন মান তারাকা সালাতাল মুতাআমিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। ও বাবা, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি অন্যকে কাফের বলছেন, আপনার ঘরের ভিতরে যে কাফের ঢুকে গেল আপনি কি জানতে পারছেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি জেনে শুনে নামাজ ত্যাগ করে সত্য অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তাকে ফাঁসি দিয়ে দাও, কষ্ট করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি সত্য অবস্থায় নামাজ ত্যাগ করে তার স্বাধীনভাবে দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তাকে যাবজ্জীবন যে উড়িয়ে দাও। বুঝতে বুঝতেছেন না? যাবজ্জীবন যে ইসলামী হুকুমত নাই, তাই আমরা রেহাই পাইছি। ইসলামী হুকুমত যদি আল্লাহর আইন পৃথিবীতে চলতো, ইসলামী হুকুমত চলতো, আমাদের স্বাধীনভাবে বাস করার অধিকার থাকতো না, আমাদের জেল হতো, না হয় আমাদের ফাঁসি হতো। নামাজ পড়বে না তোমার স্পর্ধা, আল্লাহ পৃথিবীতে বাস করবে আর আল্লাহর হুকুম মানবে না। তোদের কথা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে যদি কোনো ব্যক্তি কথা বলতে চান ফোন নম্বরটা লিখলেন 24434, এটা হলো আল্লাহর ফোন নম্বর। এই নম্বরে যদি ফোন করেন আল্লাহকে পাবেন। এই নম্বর বাদ দিয়ে অন্য নম্বরে গেলে রং নাম্বার হবে। 24434 এটা আল্লাহর ফোন নম্বর। আল্লাহর সঙ্গে লেনদেন করতে গেলে কথা বলতে গেলে এই নম্বরে আসুন। 2 রাকাত, ডবল পর জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফরজ নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের খোদার সঙ্গে সাক্ষাৎকার। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে গেল। হুজুর কথা নামাজ দিয়ে একজন ইমানদার তার মনের আশা আল্লাহর কাছে পূরণ করে নিতে পারে। কিন্তু এই নামাজ থেকে দূরে হয়ে গেলাম, এই আমাদের আদালতে আমরা হাজির হব। আল্লাহ বলবেন তোমরা কি মুমিন? বলে হ্যাঁ। বলে জান্নাতে চলে যাও। জান্নাতে যে দেখতে পাবেন সদর পেটে তালা ঝোলানো। বলবে আল্লাহ কো চাবিখানা দাও। জান্নাতি বললে চাবি দিলে না কেন? বলে চাবি আনো নেই। বলে না তো। বলে চাবি তৈরি করনি কেন? বলে কি করে চাবি আনবো দুনিয়া থেকে? বলে আমরা বলে নাই, হাদিস কোরআন শোনো নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত তৈরি করে তালা লাগিয়ে দিয়েছি, চাবি তৈরি করার দায়িত্ব তোমাদের দিয়েছি। জান্নাতের চাবির নাম হলো নামাজ। যদি কোনো নামাজ নামক চাবিখানা তৈরি করে এনে থাকতে পারো, সেই চাবি দিয়ে জান্নাত খানা খোলো, জান্নাতে যাও। আর যদি চাবি তৈরি করে না আনে থাকো, জান্নাতটা দেখো আর তোমাকে জাহান্নামে যাও। বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাবুরা সোনারা আমরা যেন জান্নাতের চাবিটা তৈরি করব, তালা লাগানো আছে, তার নাম নামাজ। ইনশাআল্লাহ তৈরি করবো তো। এটা হলো 2 নম্বর মুমিনের সিফাত। 3 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার গলায় আজ নিচ্ছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিরা 3 নম্বর সিফাত হলো তাকে আমি দান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সহায় সম্পত্তি দিয়েছি, তার থেকে তারা আল্লাহর রাহে খরচ করিবে। এটাকে মালের ইবাদত বলা। ও বাবা, মালের ইবাদত করতে হবে না হবে না আপনারা বলুন? এটা তাইয়্যিবাত বলা হয়। আপনারা শুনেন না? বিশ্বনবী আল্লাহর দরবারে মেরাজের রাত্রিতে মুলাকাত করতে গেলেন। আল্লাহ বললেন নবী গো তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব, তুমি আমার প্রিয়, আমার সঙ্গে অনেকদিন পরে দেখা করতে এসেছো, সপ্তাহ কাজ করে বন্ধুর সঙ্গে বন্ধুর মিলনে এসেছো, বলো নবী তুমি আমার জন্য কি হাদিয়া এনেছো, কি দোয়া এনেছো? বিশ্বনবী বলেছিলেন আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, মালের ইবাদত সব তোমার জন্য এনেছি মওলা গো। আল্লাহ বড় খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম, আমার অনুকম্পা, আমার দয়াদাক্ষিণ্য, রহমত বরকত তোমার উপর নাযিল হোক আমার নবী। আল্লাহ তাবারক তাআলার নবী খুশি হয়ে বললেন আল্লাহ গো শুধু তোমার রহমত বরকত, তোমার দয়াদাক্ষিণ্য সব আমার উপরে একলা নাযিল হবে, তা কি করে হয়? বলে কার জন্য তুমি বলছো? বিশ্বনবী এমন একজন নেতা, আহারে এমন একজন প্রফেট, এমন একজন পয়গম্বর, মানব দরদি, আহারে উম্মতের দরদি নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে যে আপনাকে ভুলিলেন না, সেখানে তিনি বললেন না 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 আমার উম্মতের উপরে তোমার রহমত চাই, আমার উম্মতের উপরে তোমার দয়া চাই। তাই তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার অনুকম্পা, তোমার দয়া রহমত বরকত আমার উপরে নাযিল হোক, আমার উম্মত তোমার নেক বান্দাদের উপরে নাযিল হোক। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা ঘর দিয়ে নেতা করছি, ভোট নেওয়ার সময় আপনাকে খেয়াল করবে, চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, অনেক কিছু মুড়িও দেবে, দুধ খরচ দেবে। তারপরে অ্যাসেম্বলিতে যে আপনারা পার্লামেন্টে যে খেয়াল থাকে না, দুনিয়া সামান্য পার্লামেন্ট, ওদের কথা তো আপনার কথার মনে থাকে না, আপনার রাস্তার কথার মনে থাকে না, বিধবা ভাতার কথার মনে থাকে না, আহারে সবই বলে যায়। নেতা একে বলে সপ্তাহ কাজ করে আল্লাহর দরবারে যে সেখানে নবী আমার উম্মতকে ভুলিলেন না, একেই বলে নেতা। বলে না 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 তোমার অনুকম্পা একলা হবে না। আর আমাদের নেতা
আমার বইয়ের চাকরি হোক, আমার বিবির হোক, আমার বেটার হোক, একবার চান্স যখন পেয়েছি 7 গোষ্ঠী সব করে নেব, ভবিষ্যতে হবে কার না হবে, আমার হয়ে গেলেই হবে, আর দরকার নাই। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন আমার হলে হবে না, উম্মতের হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাইয়্যিবাত মানে হলো মালের ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের মাঠে সহি হাদিস আছে, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার পরিশুদ্ধদেরকে ডাক, বিনা হিসাবে জান্নাতে দে। সাহাবা বলবেন, আর ফেরেশতারা বলবেন, গো আল্লাহ তোমার পড়োশী কারা বুঝলাম না, ঘরের কাছে ঘর হলে পড়োশী হয়, বাড়ির কাছে বাড়ি হলে পড়োশী হয়, তোমার আমার পড়োশী কারা আমাদের তো বুঝে আসে না, তোমার বাড়ির কাছে কাদের বাড়ি, গো আল্লাহ বলে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আমার পড়োশীদেরকে ডাক, আগে বিনা হিসাবে জান্নাতে দে, তারপর বাকি লোকদের হিসাব নে, বলে তোমার কারা পড়োশী একটু বলে দাও। আওয়াজ আসবে, আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা তারা আমার পড়োশী যাদের রাত্রি বেলাতে সুখের বিছানায় শুয়ে শুয়ে ঘুমাতে পারতো না, সুখের বিছানা ছেড়ে দিয়ে, লেপ ছেড়ে দিয়ে, রসুক ছেড়ে দিয়ে, খাট পালং ছেড়ে দিয়ে আমার ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জান্নাত তাহাজ্জুদ পড়িত। আরে আমি জানতাম, আর সে জানতো, আমার সেই বন্ধু জানতো আমার ভয় আমার ডরে, আমার ভয় আমার ডরে আমার সাথে 2-4 রাকাত নামাজ পড়িত, তাহাজ্জুদ পড়িত, আমার সঙ্গে প্রেম করিত, আমার সঙ্গে ভালোবাসা করিত। আর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার প্রদত্ত মাল, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু তাকে দিয়েছিলাম তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করিত। এই 2 গুণ যাদের আছে তারাই আমার পড়োশী। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর পড়োশী হওয়ার জন্য মাত্র 2 গুণ, কয়টা গুণ বললাম? তাহাজ্জুদ। আর আল্লাহর রাস্তায় আপনাকে আল্লাহ যা দিয়েছে, ধন, টাকা পয়সা, দৌলত, একটা আল্লাহর রাস্তায় খরচ করা, এই 2 গুণ যা থাকলো আল্লাহর সে পড়োশী হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলার এই আওয়াজ শুনে ভয় করবো না, কিছু লোক দাঁড়িয়ে যাবে, এই গুণ যাদের আছে কিছু লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়াহুম কলিল, কিছু লোক দাঁড়াবে কিন্তু তারা খুব কম লোক হবে, কিঞ্চিত হবে, অল্প হবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে বিনা হিসাবে প্রথমে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর পড়োশী হওয়ার জন্য 2 গুণ, একটা তাহাজ্জুদ পড়া, আর 2 আল্লাহর রাহে আল্লাহর প্রদত্ত মাল খরচ করা। আল্লাহ বলে বান্দারে এটা হলো মালের ইবাদত, যদি রাগ করো, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, আমি তোমার কাছ থেকে কেড়েও নিতে পারি, যদি তুমি হক আদায় না করো, তোমাকে 2 তলা 3 তলা বিল্ডিং দিয়েছি, বাগান দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, কাল তোমার সঙ্গে কেড়েও নিতে পারি, পারে না পারে না? হক আদায় করো। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকাসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইয়াস্তাসনুন ফাতাওয়া আলাইহা সাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। তার সর্বনাশ হয় একটা নমুনা আপনাদের সামনে কোরআন থেকে দিচ্ছি। কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের ব্যাখ্যা শুনবেন, আর ইনশাআল্লাহ প্রত্যেক অক্ষরে 10 করে নাকি আপনার আমলনামায় ফিট হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমি আমার বলেন মন করার কোরআন হারফান ফালাহু বিহাসানাতিন, যদি কোনো ব্যক্তি হরফে কোরআনের একটি হরফ পড়িল, এক নাকি আল্লাহ দেবেন, বল হাজারাতু বিআশরাতি আমসালিহা, এক নাকি আবার 10 নাকিতে পরিণত হয়ে যাবে। নবী আমার বলেন না কুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম 3টে মিলে হরফ, একটি হরফ আলিফুন হারফুন ও মিমুন হারফুন ওয়া লামুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআন যারা শুনবে তাদের ঈমান তাজা হবে, আহা তাদের অন্তর কাঁপবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তাহারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো হলে তাদের ঈমানের ভোল্টেজ বাড়ে। বলেন সুবহানাল্লাহ, ঈমানের পাওয়ার বাড়ে। আর ঈমানের পাওয়ার যখন বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তখন কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এই কোরআনের একটা ছোট্ট তাফসীর করছি আপনাদের সামনে, শুনুন। মাল আল্লাহ দিলে ঠিকমতো মালের হক আদায় না করলে তার পরিণতি কি হয়, তার সর্বনাশা কি হয়, একটা নমুনা। আমাদের নবী আসার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর বেশি আসা হয়ে গেল, তার অধিকার ঘটনা আল্লাহ কোরআন পাকে তুলে দিয়েছেন, বাস্তব ঘটনা, রাজা আর প্রজার গল্প নয়। এক ছিল বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় লোক, তার জমি জায়গা ছিল, একটা সুন্দর বাগান ছিল, বহুত ভালো বাগান। লোকটার এত অভ্যাস ভালো ছিল, চিরচরিত অভ্যাস ছিল, সুন্দর ফলের বাগান। কোরআন পাক আল্লাহ বলছে, সেই বাগানে যেদিন ফল তুলতো, ফল কাটতো, ফসল কাটতো, বাগানের গোড়াতেই ফসলকে 3 ভাগ করে
এক ভাগ গরিবদেরকে, এক ভাগ বিবি বাচ্চাদেরকে, আর এক ভাগ বিক্রি করে বাগানের সেচের, হিফাজতের, বাগানের বেড়া, এই বাগানের নানান উন্নয়নমূলক কাজে লাগানো। যতদিন থাকলো বেচারা মৃত্যু পর্যন্ত একই আমল করে গেল, আর প্রত্যেক বছরে তার ফলে বরকত হলো, তার বাগানে বরকত হলো, বাগানে কোনো পোকা লাগলো না, ক্ষয়ক্ষতি হলো না। আল্লাহ তাবারক তাআলা বহাল তবিয়তে বাগানকে রাখলেন। একদিন তার মরণ এসে গেল। মরণ আসবে বাবা, আসবে না, আসবে না? আল্লাহ বলছিলেন মরতে সবাইকে হবে। কোরআন পাকে বলেছে যার জীবনে মরণের স্মরণ নাই তার জীবন স্বচ্ছ নয়। ইনশাআল্লাহ আমরা সবসময় মরণকে সামনে রাখবো। আজ আমাদের অনেকের শেষ জালসা করা হতে পারে, আপনাদের অনেকের এই জালসাটা শেষ জালসা শোনাও হতে পারে। পারে না? পারে না? তাই ইয়াদ রাখতে হবে, মরণকে যেন দূরে মনে করো না, কাছে মনে করো। কত দূর মনে করবে? মাঝে গেছে অপারেতে, আমাদের এখানে একটা কবি ছিল, কবি বলছে, তিনি লিখেছেন মাঝে গেছে অপারেতে তোরা এনতে জানে ফিরে আসিতে নৌকা জিতলে আন্দাজ দেরি। তার মানে আমরা গঙ্গার ধারে দাঁড়াই, যারা থাকে তাদেরকে মাঝে নিয়ে চলে যায়, আবার যারা দাঁড়ায় তাদেরকে তুলে না, তুলে না। আপনার কালাকে, আপনার ছোটকে, আপনার মাকে, বাপকে, তাদেরকে আজরাইল ফেরেশতা রাখতে গেছে, ভেবে রাখতে হবে দ্বিতীয় ভাবে আমাকে তুলবে। এর নাম মরণকে স্মরণ করা। উযকুরু হাযিমাল লাযাত, স্মরণ করো তাকে যে তোমার মজাকে সরিয়ে দেয়, দুনিয়ার লাজ্জাতকে হটিয়ে দেয়, তার নাম মরণ। একদিন বেচারার মরণ এসে গেল, বেচারা মরে গেল, তিন বেটা রেখে গেল, তিন বেটাদের যুক্তি করলো। বাপ কাপা ছিল বলে আমরা আর কাপা থাকবো না। বাপ কি কাপা ছিল? ফলকে তিন ভাগ করে, এক ভাগ গরিবদেরকে, এক ভাগ আমরা খেতাম, এক ভাগ বেচতে, ওই গরিব ভাগে দিতে হবে। 30 কুইন্টাল যদি ফল হয়, 3 ভাইয়ে 10 কুইন্টাল করে পাবো। আর যদি 10 কুইন্টাল করে ভাগ করে নাই, আমাদের ভাগে কম হবে। এই বাপ কাপা ছিল, ওই কাপা আমরা আর করবো না, বলে নাস্তা করবো। ফকিরকে ফাঁকি দিতেই হবে। তারা 3 ভাই শপথ করিল। ফকিরদের তো খুব অভ্যাস করে রেখে গেছে, আপা সকাল হলে তারা ফল তোলা দেখলে ধরবে। ওদের সকাল বেলায় ফল তোলা যাবে না, দিনের বেলায় ফল তোলা যাবে না, ভোর বেলাতে ফল তুলতে হবে, অন্ধকার থাকতে থাকতে ফল তুলে ফেলতে হবে, যেন ফকিররা বুঝতে না পারে। 2 বার 4 বার 5 বার 10 বার যখন আমরা এবারে গোপন গোপন তুলে নেবো, ফকিররা বুঝবে আমাদের রাস্তা নাই, ওই বাগান ছাড়বে, ফল তুলতে ওরা যেন দেখতে না পায়। তারা সবাই শপথ করিল, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা সকাল ভোর বেলাতে অন্ধকার রাতেই তুলবো, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু ইনশাআল্লাহ বলিল না। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ বল তুলবো এ কথা বলতে ভুলে গেছে। ও বাবা, প্রত্যেকটা কাজে মুমিন ইনশাআল্লাহ বলবে না, বলবে না? যদি ইনশাআল্লাহ না বলতে হবে না, হবে না? আল্লাহ তাবারক তাআলা বলেন খবরদার এমন কথা বলিও না, আগামীকাল অমুক কাজ করবো, হ্যাঁ বলিও ইনশাআল্লাহ। আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেছিলেন একবার। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানের দলেরা 3টে প্রশ্ন করলো, নবী গো যদি আপনি নবী হন, আপনাকে 3টে কথা জানতে চাই। রূহকে জিনিস বলতে হবে, আর তাকে জিনিসের ব্যাখ্যা দিন, আসহাবে কাহফের ঘটনার ব্যাখ্যা দিন, যুলকারনাইনের ঘটনার ব্যাখ্যা দিন। নবী একটা কথা ইচ্ছাকৃত বলতেন না, নবী বললেন কাল বলবো। নবীর নিয়ত আছে জিবরাইল তো আসছে, জিবরাইলকে জিজ্ঞাসা করবো, জিবরাইল না জানা থাকলে আল্লাহকে জিজ্ঞাসা করে সে বলবে আমি বলে দেবো। বললেন কাল বলবো, ইনশাআল্লাহ বললেন না, কাল হয়ে গেল। কাফের এসে বললো নবীকে বলো। নবীজি জিবরাইলের অপেক্ষায় ছিলেন, জিবরাইল আর আসে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, কি সব পরাশ হয়ে গেল, জিবরাইলের আগমন হয় না কেন? একদিন হলো, 2 দিন হলো, কাফেররা বললেন নবী বলো, কেন তুমি বলতে পারছো না? নবী হলে উত্তর দেবে, কেন তুমি বলছো না? কাল বলবো। হুজুর অস্থির হয়ে গেলেন, নাম ছুটে গেল, বেকায়দায় পড়ে গেলেন। হুজুর কথা এইভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পরে হযরত জিবরাইলের আগমন হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হুজুর ধন্যবাদ ভাই বললেন, ভাই জিবরাইল ফেরেশতা গো আসুনি কেন? আমি যে অস্থির আছি, কেন আমাকে বললে? আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা কোনো কথা প্রথমে না বলে প্রথমে এক কথা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশা আল্লাহ। নবী বলতে বলবার হয়ে গেছে, খবরদার তুমি কথা বলবে না, আগামীকাল আমরা কাজ করব, ইল্লা ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ বলিও। আল্লাহ যদি করবে তো করাই করব, এই কথা তুমি বলনে মনে তোমার বেকায়দায় পড়েছিল। আল্লাহ তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমাকে আটকে দিয়েছিলেন, এই জন্য আমি আসেনি। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইনশাআল্লাহ না বলার জন্য 15 দিন জিবরাইলের আগমন হয়নি। এই জন্য ইনশাআল্লাহ খুব দাম আছে বাবা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কথাই বলবো, এটা অহংকার নষ্ট হয়, টাকাপন নষ্ট হয়, আল্লাহর উপরে ভরসা হয়, বুঝলেন না? আর ইনশাআল্লাহ না বললে ঘমন্ড, টাকা পুরো আর আমি সব পারি, এইরকম একটা গন্ধ চলে আসে। এই জন্য আল্লাহর বরকত থাকে না। এক ব্যাপারে গরু কিনতে যাচ্ছে, এক মৌলভীর সাথে দেখা, ব্যাপারে মানে পাইকার। মৌলভী সাহেব বলছি কোথায় যাবে? বলে গরু কিনতে। বলো কটা গরু কিনবে? 2টো। বলে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ কেন বলবো? আমার পকেটে টাকা, হাতে পাচ্ছেন, হাতে গরিব। যার পকেটে টাকা না সেই ইনশাআল্লাহ বলি। বলো বাবা ইনশাআল্লাহ বলছো না, ইনশাআল্লাহ বলতে টাকা থাকলেও হয় না, আল্লাহ না করেনি। বলে যার পকেটে না সেই টাকা নাই সেই ইনশাআল্লাহ বলি।
গরু কিনতে গেছে, গরু কিনেছে, গরু কেনার পরে পকেটে হাত দিয়ে দেখছে পকেট মার হয়ে গেছে, 1 টাকাও নাই। গরুর মালিক বলছে টাকা দাও, বলছে ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে। তখন বলছে ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে। ওই তারপর বলছে কি হবে, তুমি পরে হাটে কিনবো ইনশাল্লাহ, এখন বাড়ি যাচ্ছে ইনশাল্লাহ, সপনাশ হয়ে গেছে ইনশাল্লাহ। বলি সাহেব দেখা, বলি সাহেব বলছে গরু বলছে ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে, ইনশাল্লাহ এবার গরু কেনা হয়নি। বলি সাহেব বলছে পাগল তো আগে বললে ভালো করে, তুই পাগলা কথা খা। আল্লাহ তাবারক তাআলা বলেন খবরদার ইনশাআল্লাহ বলে ওই তিন ভাই শপথ করিল ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলিল না। আহারে আল্লাহ বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, ঘুরে পড়তে ভোরবেলাতে ফসলের আল্লাহ তাবারক তাআলা গজব নাযিল হয়ে গেল, বাগান পরিষ্কার হয়ে গেল, সব বনস হয়ে গেল। আহা আসবাত কাসরিব অপবিত্র অবস্থায় তারা সকাল করিল। ফাতানা দাও মুসলিমিন, ভোরবেলাতে তারা বলল ভাই ওঠে তাড়াতাড়ি, আজ ফল তুলতে হবে, ফকির ফাঁকি দিতে হবে, মিসকিন ফাঁকি দিতে হবে, তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো। আহা এইভাবে ভোরবেলা তারা হাঁটতে শুরু করলো। আল্লাহ বললো আজকে যেন তোদের কাছে ফকির ঢুকতে না পারে। আল্লাহ বলে তারা তারা ফকির ফাঁকি দেবে, আমার কি ইসবাত ফাঁকি দিলে হাসো ভালো হয় না। যদি কোনো ব্যক্তি হাসবার কাটতে করতে যায় আর ইসবাত ফাঁকি দিয়ে দেয় ভালোই হাসবা হবে। কামার ফাঁকি পড়বে না যে ফাঁকি দিচ্ছে সে ফাঁকি পড়বে, আপনারা বলো। তাড়াতাড়ি করে তারা ছুটতে লাগলো। ভোরবেলাতে আপনার কোদাল নিয়ে, আপনার ঝুড়ি নিয়ে, বস্তা নিয়ে বাগানের কাছে গেল। আর বাগানে খুঁজে পাই না, বললো সর্বনাশ, আমরা পথ খুলে ফেলেছে, কি হয়ে গেল, আমরা কেন আমাদের বাগানটা কেন দেখতে পাচ্ছি না, নাকি আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমরা রাস্তা ভুল করলাম, অন্ধকারে অন্য জায়গায় চলে এসেছি। আশেপাশের জমি দেখে আশেপাশের জমি থেকে বুঝতে পারলো না আমাদের বাগান এখানে ছিল, বরং আমাদের নিয়ত খারাপের জন্য আল্লাহ গোটা বাগানটা উদার করে দিয়েছে। আল্লাহ পারে না, সাবধান, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ হক আদায় করো, নাহলে কেড়ে নেবে। ফকির ফাঁকি দেবে, মিসকিন ফাঁকি দেবে। আমার প্রদত্ত মাল, তুমি তো খালি হাতে এসেছো, খালি হাতে যাবে, আমার প্রদত্ত মাল তাই তোমরা ব্যবহার করতেছ, আর আমাকে ফাঁকি দেবে বলছো, জেনে নাও তুমি ফাঁকি পড়ে যাবে। করলে না, আল্লাহ স্মরণ করলে না। আহারে এক অপরের উপরে দোষারোপ করতে লাগলো। আল্লাহ বলেন কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার আযাব, এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো এর থেকে ভয়াবহ তোমাদের পথভ্রষ্টের কারণে। লাউ কানু ইয়ালামুন, যদি তোমাদের বুঝ আসতো। এই জন্য বাবা তিনটে আমরা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সঙ্গে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর নাম মালের হক। আল্লাহ বলেন ওয়াদু হাক্কাহু ইযা হাসাদি, তোমরা যখন তোমাদের ফসল কাটবে তার জন্য তোমরা হক আদায় করিয়া, গরিবকে দিও, যদি না দিও তোমাদের সর্বনাশ হবে। আল্লাহ মাল দিয়েছে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মাল কেড়েও নিতে পারি। আর একটা উদাহরণ দিই। একজন লোক, তার নাম সালাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে, তিনি এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার জন্য দোয়া করে দেন, আমি যেন বড় লোক হয়ে যাই। আল্লাহ নবী বললেন, যে হালাতে সেই হালাতে হবে, তোমার মাল সহ্য হবে। দ্বিতীয় দিন আবার এসে বলে, নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন মালদার বেনে যাই। বলে মালদার বেনে কি হবে? বলে আমি দেখবেন মালদার যদি বানতে পারে, এতিমকে, কাঙালকে, গরিবকে যত সময় যত নিয়মে খরচ করবো, মালের যাকাত আদায় করবো, মালের হক আদায় করবো, যত নিয়মে টাকা পয়সা আল্লাহর রাহে ব্যয় করে যাবো। দয়া করে একটুখানি আমাকে দোয়া করে দেন, আমি যেন মালদার হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সহ্য হবে না, করে যাও। তৃতীয় দিন আবার এসে বলে, নবী গো, আমি আপনার কাছে আপনি আপনার কাছে অনুরোধ করতেছি, একটুখানি দোয়া করবেন, আমি যেন মালদার হয়ে যাই। দেখুন মালদার হলে আল্লাহর রাহে কি করে খরচ করতে হয়, এতিমকে, কাঙালকে, বিধবাকে, মিসকিনকে যাকাত আদায় করব, ওষুধ আদায় করব, কত টাকা আল্লাহর রাহে খরচ করব, দেখবেন কি করে দান করতে হয়, মালদার হতে দেরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন বলছে, নবীজি তার জন্য বলে দিলেন, আল্লাহ গো, সালাবাকে তুমি মালদার বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দোয়া বড় সাধু ছিল, যেমন বলেছে মালদার বানিয়ে দেওয়া যায় কোথায়, চারিদিক থেকে তার মালে বরকত চলে গেছে। আল্লাহ ইচ্ছা করলে 3 দিনে কাউকে মালদার বানাতে পারে না, পারেন আপনারা বলুন? আবার আল্লাহ ইচ্ছা করলে 3 দিন ধরে বানিয়ে দিতে পারে। আল্লাহ বলে আমার হাতে চাবিখানা। এই বয়সে আমি দেখলাম অনেক লোক তার মা ভিক করতো, তার বাপ ভিক করতো, তাদের ছেলেরা মোটরসাইকেল চড়ছে আর কানে মোবাইল, হাতে মোটরসাইকেল দিয়ে পাই পাই করে ঘুরছে। ঠিক বলছে ঠিক বলছে আপনারা বলুন? কদিন আগে তার মা ভিক করতো, বাপ ভিক করতো, আর তাদের ছেলেরা কানে মোবাইল আর কানে মোটরসাইকেল দিয়ে পাই পাই করে ঘুরছে। অহংকার কত পয়সা বাবারে! বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মৌলভী সাহেবের কানের ফান্তি পৌঁছে দিচ্ছে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, নিশারে ছেলে বিড়ি খাচ্ছে। আল্লাহ বলে ইচ্ছা করলে অনেকের মধ্যে বড় লোক করতে পারে। বেচারা ছাগলে বরকত হতে লাগলো, আর আবার ছাগলে বরকত, গরুতে বরকত, মুটে বরকত, বকরিতে বরকত, আর বাড়িতে জায়গা হয় না, বাড়ি ঘর বোঝাই হয়ে গেল। বাড়িতে ছাগল রাখতে পারে না, গরু রাখতে পারে না। মারিকল করার লেখা আছে, মাঠের মাঝখানে জমি কিনলো, মাঠের মাঝখানে জমি কিনে সেটা আপনার বিরাট ছাগলের পালা, গরুদের পাল, ওদের পাল রেখে দিল। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন সে কি করে। দেখা গেল একদিন ফজরের নামাজেও নাই। আল্লাহ নবী বললেন কই গো, সাহাবাকে নামাজে দেখছি না। তালাশ কর কি হয়েছে, তালাশ করা হলো। সাহাবা তখন বলছে হ্যাঁ ফজরে যেতে পারেনি, এতগুলা গরু ছাগল, এতগুলা উম্মতিদের তো হক আছে, এই জন্য ঈদের হক আদায় করতে যে আমার আর যাওয়ার সময় নাই, আমি এখানেই নামাজটা পড়ে দিই। ফাঁসলো না? তারপর দেখতে 5 ওয়াক্তের নামাজ এই নাই। সাহাবারা বললেন দেখো, নবীজি বললেন দেখো সাহাবারা নামাজ কেন পড়তে আসে না? সে বলল আমার মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, মসজিদে আল্লাহ আছে আর বাড়িতে কি আল্লাহ নাই, আমি এখানেই নামাজ পড়ি। বলে নাস্তা করে এখানেই নামাজ পড়ে, মসজিদ যাওয়ার আমার সময় নাই। মসজিদে আল্লাহ আছে, বাড়িতে আল্লাহ নাই। ও বাবা, মসজিদে জামাতে নামাজ পড়া আর বাড়িতে নামাজ পড়া সমান? 27 গুণ নাকি তো বেশি আছে। সর্বোপরি মূল কথা হচ্ছে আপনি 1 কেজি কালো জিরে 100 টাকা কেজি, তাতে যদি 50 গ্রাম মাটি থাকে 100 টাকা কেজিতে বিক্রি হয়ে যায় না যায় না? আর মাটিটা যদি আলাদা বিক্রি করে 4 আনা কেজি কেউ নেবে? তেমনি আপনি একলা নামাজ পড়লে আপনার কবুল হতেও পারে, না হতেও পারে। 5 জনের সঙ্গে নামাজ পড়লে জামাতের সঙ্গে আপনারটাও বিক্রি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারটা আল্লাহ নেবেন। এটা জামাতের ফজিলত। জামাত কবুল হয়ে গেলে আপনিও কবুল হয়ে যাবেন। জামাতে নামাজ পড়া বহুত তাকিদ আছে। বিশ্বনবী বলেছেন আমার মন চায় যারা জামাতে হাজির হতে পারে, আসতে চায় না, জামাতে হাজির হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও জামাতে পড়তে আসে না, আমার মন চায় কতগুলা যুবককে আমি বলি আর কাঠ নিয়ে যাই, তাদের বাড়ি আগুন ধরিয়ে দিয়ে আমি তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিই। আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন লা তুআযিবু বিআযাবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর আযাবে কাউকে আযাব দিও না। অর্থাৎ আগুনে কাউকে পোড়ানো জায়েজ নাই, কোনো পোকামাকড়কে, কোনো জীবকে আগুনে পোড়ানো জায়েজ নাই। এরপরে আল্লাহ তাবারক তাআলা বলেই দিয়েছেন আগুনের আযাবকে বলে আল্লাহ তাবারক তাআলা দেবেন। তা সত্ত্বেও নামাজি জামাতে হাজির হয় না, তার ব্যাপারে বলতেন আমার মন চাই আমি যেন তাদেরকে আগুনে পুড়িয়ে দিই। তাহলে কত জামাতের তাকিদ। ও বলছে আমার জামাতে যাওয়ার ক্ষমতা নাই, সময় নাই, এতগুলা গরু, এতগুলা ছাগল, ওদের তো হক আছে, এদের হক আদায় করতে যে আমার যাওয়া যায় না, আমি এখানে নামাজ পড়ি। নবী বললেন এবার তো বেঁচে গেল। ও আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা দুইজনে চলে যাও, ওর যাকাত আদায় করো। দান তো খুব করবো বলছিল, এখন দান করে কিনা দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে যে বললে সাহাবা গো তোমার মেলা টাকা হয়েছে, 70 আড়াই টাকা যাকাত দিতে হবে। 40 টাকা বলে একটা ছাগল, 40 টাকা দাও দাও, 40 টাকা বলে একটা ছাগল দাও, 40 টাকা একটা ওট দিয়ে দাও, তাড়াতাড়ি দাও যাকাত আদায় করো। তখন বলছে বাবা রে এত তো পারবো না। বলো কেন? বলছে কি বলছো তোমরা? 70 আড়াই টাকা, 40 টাকা 1 টাকা। তখন বলছি দান হলো মনের ব্যাপার, মনটা চাইবে তাই দেবে। তোমরা তো জরিমানা করতে দিতে, কত শতাংশ পারবো না, 7 লাখ কিছু দেবো, নিতে মন যায় নাও, না হয় নিও না, পরে না তাক করে যাকাত দিতে ইচ্ছার করিল, যাকাত দিল না। আল্লাহ তাআলা তাআলার নবীর কাছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আর দান করতে রাজি নয়। আল্লাহ তাআলা তাআলা কি রেখে গেলেন, তার জন্য আয়াত নাযিল করলেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাযলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্যে কেউ একজন অঙ্গীকার করিল, ওয়াদা করিল লাইন আতানা মিন ফাযলিহি, যদি আল্লাহ তাবারক তাআলা আমাকে ফজল করে বড়লোক করিয়ে দেয়, মালদার বানিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে বড়লোক করে দেয়, ইহসান করে মালদার বানিয়ে দেয়, লানা সাদাকান্না, আমি প্রচুর পরিমাণে আল্লাহর রাহে খরচ করিব, সদকা করিব, দান করিব। ফালাম্মা আতাহুম মিন ফাযলিহি, আল্লাহ যখন ফজল ইহসান করে দিলেন, তাকে মালদার বানিয়ে দিলেন, বাখিলু বিহি, সে তখন কঞ্জুস হয়ে গেল, বখিলাত করিল। আল্লাহ বলেন ফাআকাবাহুম নিফাকান ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাকুল্লাহ মা ওয়াদু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহর সাথে নিরাপদ করার কারণে, মিথ্যা বলার কারণে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মুনাফিকের খাতায় নাম লিখে দিলেন। বেচারা মুনাফিক হয়ে মারা গেল। বলেন আস্তাগফিরুল্লাহ। বুঝতেছেন? মালের হক আদায় করুন, না হলে সব গুনাহ হবে।
হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।